হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এত সুন্দর একটা জায়গা নিয়ে যাব আজকে। প্রাণ যদি শীতল না হয়, চোখ যদি না জুড়ায়, তাহলে পয়সা ফেরত, মানে এমবি ফেরত। এরকম একটা ভিডিও নিয়ে, গরম গরম ভিডিও নিয়ে হাজির হলাম আমি সানজিদা আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আমার দুলাভাইকে অনেক রিকোয়েস্ট করে রেডি করাইলাম, আর আমার দুলাভাই আজকে অনেক দিন পর, আই থিঙ্ক 1 মাস পরে বাড়িতে আসছে। আর দুলাভাই বাড়িতে আসার সাথে সাথে আমার তো আবদার বাইরে গেল, ভাইয়া আজকে ঘুরাইতে নিতেই হবে। সাথে সাথে আমার ছোটো খালার 2টা সন্তানকে ফোন দিয়ে দিছি, ওরাও এসে হাজির। মায়া মানুষ ঘোরার কথা শুনলে কি না হাজির হবে বলেন? মায়া মানুষ তো সুতা পাইলে ঘুরতে পেরিয়ে যায়। আর আমরা যেহেতু এত সুন্দর একটা সুযোগ পেলাম, সেহেতু আমরা আর দেরি না করে দুপুরে খাওয়া দাওয়ার পরপর রেডি হয়ে গেলাম। তবুও রেডি হতে হতে আমাদের বেলা একদম 4:30, 4:45 বেজে গিয়েছে। তারপর সূর্যির মামা একটু কমে যাওয়ার পরপরই তার ব্রাইটনেসটা অনেকটা কমিয়ে দিয়েছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িটার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার বাড়িটা পুরো প্রকৃতিতে পরিপূর্ণ, আর এইখানে কিন্তু আমার দুলাভাই গাড়িটা বের করতেছিল। অনেকে ভাবতে পারেন এই একটি মাত্র গাড়িতে এতগুলো লোক কীভাবে যাবেন, তাদের জন্য বলছি না রে ভাই, আমরা সামনে গিয়ে আরেকটা গাড়ি নিয়ে নিব। এইখানে কিন্তু আমরা অনেক হ্যাপি ছিলাম। এত হ্যাপি থাকার মধ্যে আমরা কিন্তু সামনের পরিস্থিতি সম্পর্কে একদমই আন্দাজ ছিল না যে আমাদের সাথে কি খারাপ পরিস্থিতি ঘটতে চলেছে। দেন এইখানে কিন্তু আমার বাড়িতে যাবার পথে অসম্ভব নিষ্পাপ অনেকগুলো ফুলের চেহারা দেখতে পাই আমি। এই যে কৃষ্ণচূড়া ফুলকে দেখতে পাচ্ছেন, আমি অলওয়েজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার জীবনটা পুরোপুরি ফুলের মতো করে সুন্দর করে দিও, মানে এত টুসটুসা লাল আর সুন্দর। এইখানে আমি যাওয়ার পথে ওদেরকে একটু দেখাচ্ছিলাম আর নিজেকে একটু দেখাচ্ছিলাম। এই তো আমার পুরো আউটফিট এইরকম ছিল। আমার লুকটা কেমন লাগছে তোমাদের কাছে? এই ফার্স্ট টাইম আমি এরকম আপনার কাপ্তান পরছি। দেন এই কাপ্তানের স্লিভসগুলো অনেক শর্ট ছিল। দেন তার সাথে আমি হাত মোজা পরে নিয়েছি যেন আমার হাতগুলো তো একটু ঢেকে থাকে। বোনের সন্তান মানে তো আমার সন্তান, এই বেচারা আমি ছাড়া কেউ নাই, তো বেচারা আমার কাছেই রয়েছে, আমার ছোট সন্তান। ওদেরকে নিয়ে আমি রওনা দিচ্ছি। আর খালা ছোট সন্তানকে বললাম, তুই ছোট মানুষ, উপরে বসা থাক, ভালো দেখা যাবে। দেন ও অলওয়েজ রাগ করে, বা রাগ করেও না, ওর কাছেও হয়তো বিষয়টা অনেক ভালো লাগে। যেমন রিকশার উপরে বসে যাওয়ার মজাটাই আলাদা। এইখানে কিন্তু আমি এত সুন্দর জায়গায় প্রবেশ করতে চলেছি যা কল্পনারও বাহিরে। আমার কাছে কিন্তু এই জায়গাগুলো অনেক প্রিয়। আমার ভিডিও দেখলে আপনারা এইটা ভাববেন না যে আমি কোনো রেস্টুরেন্টে যাব অথবা কোনো পার্কে গিয়ে বসবো। আমার কিন্তু পার্ক অথবা রেস্টুরেন্ট একদমই লাইক করি না। আমি এই সব থেকে আমি দূরে থাকতে অনেক পছন্দ করি। আমি খুব অন্যরকম একজন মানুষ, যারা প্রকৃতি প্রিয় তাদের জন্যই আমার ব্লগগুলো। এবং আপনারা আমার ব্লগে খুব কম খরচে ঘোরাফেরা সবটা দেখতে পারবেন। ইভেন আসা যাওয়ায় কতটুকু খরচ গিয়েছে আমাদের সবটা ডিটেলসে আপনাদের বলে দেবো। জায়গাটা কোথায় ছিল, লোকেশনটা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। এইখানে আমরা কিন্তু যাবার পথে জায়গাটা এত সুন্দরভাবে উপভোগ করতেছি, যেহেতু সব জায়গায় প্রচণ্ড গরমে সামারে এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট ছিল। এই সামারে এত সুন্দর জায়গায় এসে বাতাসে, মানে শীতল বাতাস ছিল। বেল তখন বাজছিল 5:15 আই থিঙ্ক। তখন পুরোপুরি শীতল বাতাস এসে মানে আমাদের, মানে কি বলবো, পুরো ঠান্ডা করে দিছে। আর যাবার পথে তো প্রকৃতি তো চোখ জুড়াইয়া দিছে। আমি বলবো এটা শান্তিপ্রিয় এলাকা। আমার যদি একটা বাড়ি থাকতো এত সুন্দর, এত প্রকৃতি পরিপূর্ণ এলাকার মধ্যে আমার নিজের একটা বাড়ি যদি থাকতো, ইনশাল্লাহ একদিন কইরা দেখাবো। দেখতে আমার ইন ফিউচার বাড়ি দেখতে হইলে আমার ব্লগগুলোও দেখতে হইব, তাহলে বুঝতে পারবেন লাইফ মানুষ কোথা থেকে কোথায় যায়। মানুষকে ফলো না করলে আসলে মানুষের লাইফ নিয়ে আপনি কখনো ভাবতেই পারবেন না একটা মানুষ কোথা থেকে কোথাও পৌঁছাতে পারে। আমার স্বপ্ন বিশাল স্বপ্ন। যাই হোক, যে ঘটনার সম্মুখীন একটু আগে মাত্র হলাম, সেই ঘটনা নিয়ে আপনাদেরকে বলা যাক। যে ঘটনাটা নিয়ে আপনাদের সাথে আমি বলতে যাচ্ছিলাম, ঘটনা ছিল আমরা মিশুক দিয়ে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার 2 খালাতো বোন অনেক সুন্দরভাবে রেডি হয়েছে, নিজেদেরকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় আমরা যাচ্ছিলাম। আর যাবার পথেই ঠিক এই দুর্ঘটনাটা ঘটলো।
এখানে কিন্তু আমি বলবো, আমরা যখন যাচ্ছি তখন আমার খালাতো বোনদের দিকে দুইটা মুরব্বী, আই থিঙ্ক তাদের এজ হবে 70+, তারা আমার দুই বোনকে দেখে খুব বাজে কমেন্ট করছে। অ্যান্ড এই বাজে কমেন্টের জন্য আমি তাদের অনেক বকাঝকা, অনেক গালিগালাজ করছি। কারণ হচ্ছে গিয়ে তারা এত বাজে কমেন্ট করতে পারবে এবং এটা আমাদের সমাজের চারপাশে ছড়িয়ে আসে এমন কিছু খারাপ লোকজন, তাদের জন্য আমরা মেয়েরা কখনোই সেভ নই। সেটা তাদের এজ কখনো বিচার করে না। আসলে মানুষকে কি এজ দিয়ে জাজ করা যায় বলেন? কিন্তু আমি এক্ষেত্রে যেটা বুঝতে পারলাম, বিষয়টা হচ্ছে একজন ছেলে, অল্প বয়সী ছেলেদের থেকে মুরব্বীরা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। আপনারা বলতে পারেন মুরব্বীদের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলতে আপনার লজ্জা লাগতেছে না? আপু, আমি এমন বিষয়গুলো ফেস করছি যার কারণে আমি বলতে বাধ্য হলাম। কারণ হচ্ছে গিয়ে এই মুরব্বীরা মানে এত পরিমাণ মেয়েদেরকে হ্যারাস করে, এত পরিমাণ খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে। আমি হয়তো মুখ খুলতে পারি, সবাই তো মুখ খুলতে পারে না বলেন। আমি হয়তো তাদেরকে অনেক বাজে কমেন্ট করতেছি, অনেক বাজেভাবে গালিগালাজ করতেছি, মানুষের সামনে তাদের মুখোশটা টেনে খুলে দিচ্ছি। প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে এগুলো ফেস করতে পারে না। তো এই মানুষগুলোকে দেখে আমার যে পরিমাণে লজ্জা লাগছে আমি কি বলবো আপনাদেরকে, যে বাবার থেকে এত বয়স্ক একজন মানুষ যদি এসে এভাবে কমেন্ট করে তখন গা হিড়হিড় করার অবস্থা। যাই হোক, যাবার পথে এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা ইগনোর করলাম, মুডটা আমার পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে আবারও এই সুন্দর পরিবেশে এসে মুখটা আরও ভালো হয়ে গেলো। আশেপাশে পথে আমরা যে লাল মাটির জায়গাটা দেখতে পারলাম, ওইটা আই থিঙ্ক নাম দেওয়া উচিত ছিল লাল মাটির কেল্লা। দেন ওই জায়গাটা কেমন ছিল, সরি লাল মাটি না, লালবাগ কেল্লা, আই থিঙ্ক এরকম একটা নাম দিলে ভালো ছিল। ওই জায়গাটা কি হয়েছে, রাস্তা ভাঙা ইট বের হয়ে ইটের সকল ধুলা গিয়া আমাদের পর্যন্ত মেকআপ করাই দিছে, আর বাড়িঘর তো মেকআপ হয়ে লাল হয়ে গেছে। আর ওই জায়গাটার পরে কিন্তু এই ব্রিজটা পড়ে, এই ব্রিজ থেকে আশেপাশের পরিবেশ আর সৌন্দর্য অদ্ভুত সুন্দর, অতুলনীয় সুন্দর। এখানে জায়গায় জায়গায় বাঁশের কাজকর্ম চলে, আর এইখানে দুই পাশ থেকে নদী আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। এই নদী থেকে এই জায়গার প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর। আই থিঙ্ক আপনারা বলতে পারবেন, যেহেতু আপনারা মুন্সিগঞ্জের মানুষ, মুক্তাপুর ব্রিজে গেলেও পারতেন। আপু, কি হয়, এক এক জায়গার সৌন্দর্যটা এক এক রকম হয়ে থাকে, তাই এই জায়গার সৌন্দর্যটা ওইখান থেকে আরেকটু বেশি সুন্দর, যার কারণে এত দূরে আসা। কোথায় আসলাম সেই লোকেশনটা এখন আপনাদের দেওয়াই যাক। আমরা এসেছি মুন্সিগঞ্জ বেতকা ব্রিজে, আর মুন্সিগঞ্জ বেতকা ব্রিজ, আমরা যেহেতু মুন্সিগঞ্জ সদর উপজেলায় থাকি, সো সেইখান থেকে এইখানে গাড়ি যদি আপনি একটা মিশুক রিজার্ভ করে আসতে চান তাহলে আমাদের ভাড়া পড়েছে 120 থেকে 30 টাকা। আমরা একদম যাতায়াত করেছি, মানে আর আপনার দুইটা ভাড়া মিলে আমরা 250 টাকার মধ্যে এখানে যাওয়া আসা করতে পারছি। আমরা কিন্তু এখান থেকে আবারও একটু দূরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আমার দুলাভাইয়ের সাথে বাইকে করে। ওই জায়গাটার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি ছোট্ট একজন ব্লগার হয়ে এত বড় একটা ভিডিও যদি করি, অবভিয়াসলি আপনারা সেটা দেখবেন না। অবশেষে আমি কিন্তু আমার বোনের ছেলেকে অনেকটা টাইম রেখেছিলাম। আমি চাইছিলাম যেন আমার বোন একটু এই জায়গাটা উপভোগ করতে পারে, বোনরা বোনের কষ্ট বুঝবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমার ছোট ভাগিনাকে কিছুক্ষণ রেখে আমিও হয়রান হয়ে গিয়েছিলাম। তো একটু বসে রেস্ট নিয়ে দেন আবারও বাসার দিকে প্যাক করেছি। বাসা থেকে প্যাক করতে করতে আমাদের প্রায় রাত্র 7:30 বেজে গিয়েছে, সন্ধ্যা 7:30। এসে আমার খালাতো বোনরা তো অবস্থা পুরো খারাপ, আর আমারও অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। দেন কেমন লাগলো আজকের এই ঘোরাঘুরি, আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আল্লাহ হাফিজ।